যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না, এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়, অবসর দেওয়া হয়, কাউকে বরখাস্ত করা হয়, তারপর পুলিশকে সোপর্দ করে। এটাই হওয়ার কথা ছিল। এই আইনের কিন্তু দরকার ছিল না। তারপর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না। আর এমন অপরাধ ক্রাইমের হিউম্যানিটি এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই। এখন আমার সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কোটি সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে। কেউ কোনো কথা বলেন নাই, কোনো জেনারেলও কথা বলেন নাই। উচিত ছিল। আজকে আমরা বিচার পাচ্ছি, আল্লাহ কাছে, মহান আল্লাহ কাছে শুক্রিয়া। জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, তিনি কোঅপারেট করছেন, ওনারা ইনসাফ চাচ্ছেন, আমরাও ইনসাফ চাই। তবে একটা কথা আছে আমার, স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারোর সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, জেল দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে দিয়ে বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আমি প্রচণ্ড ঘৃণা করি। উনি মানে কোন কাতারের মধ্যে পড়ে আমি জানি না। ওনাকে ডিভিশন দেওয়া হবে, অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন। ওখানে কি আইজিপি নাই? এটাকে আইজিপির ঊর্ধ্বে? আমি মানে হতাশ।